সকল সুবিধা নিশ্চিত না করে শিগগিরই আগের মতো অস্থায়ীভাবে চালু করা হবে না গুলশান ডিএনসিসি কাঁচা মার্কেট। ৭১কে একথা জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এদিকে মার্কেটটি বহুতল করার জন্য যে চুক্তি তাও মানবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন সুমুর বাড়ি। পুড়ে যাওয়া কাঁচা বাজারটি ছিল প্রায় ৩ একর জমির উপর। ২০১৭ সালে প্রথমবার আগুনে পুড়ে যাওয়ার পর কাঁচা বাজারটিতে অস্থায়ীভাবে দোকান মালিকদের জন্য ২২৪টি দোকান করে দেওয়া হয়। সেই একই দোকানগুলি আবারও পুড়ে গেল শনিবার। ২০১৭ সালে পুরো গুলশান ডিএনসিসি মার্কেটটি ৩ ধাপে বহুতল করার পরিকল্পনা হাতে নেয় সরকার। এরও আগে ২০০৬ সালে মেয়র সাদেক হোসেন খোকার সময় মেট্রো ডেভেলপমেন্ট নামে একটি কোম্পানির সাথে চুক্তি করে সিটি কর্পোরেশন। চুক্তি অনুযায়ী সিটি কর্পোরেশন পাবে ৩৭% আর ডেভেলপার কোম্পানি পাবে ৬৩% মালিকানা। তবে প্রয়াত মেয়র আনিসুল হক এ বিষয়ে দ্বিমত জানিয়ে ২০১৭ সালে ফাইলটি পাঠায় পূর্ত মন্ত্রণালয়ে। এটা দেন দরবার বহুদিন আগের পুরনো বোঝা, আজকে আতিকুল ইসলাম সাহেবের না, বহু আগের হিসাব কিতাব। এটা হাইরেজ বিল্ডিং এর জন্য তো আমরা না করি না। ভাগাভাগিতে 37 সিটিতে গুলশানের মতন প্রাইম জায়গাতে ৭.৫ বিঘা জায়গা, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। ব্যবসায়ীরা বলছেন অনুমতি দিলে যেভাবেই হোক ৭ দিনের মধ্যে চালু করতে চান কাঁচা বাজার, কিন্তু মেয়র বলছেন ভিন্ন কথা। আমরা এখানে যে কটা দোকানই করি না কেন, এখানে কমপ্লায়েন্ট দোকান করতে হবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য কমপ্লায়েন্ট? ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি। স্টিল দিয়া যদি আমাদেরকে ফায়ার ব্রিগেডের সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে আমাদেরকে ওইখানে বসায় দেন, আমরা ব্যবসা করতে পারি। আপনারা পার্মানেন্ট যদি কোনো কিছু করেন, আমাদের এখানে পার্কিং আছে, এই পার্কিং আপনারা পার্মানেন্ট করে আমাদের ওইখান থেকে শিফট করেন। আবার যে আগুনে পড়বে না আপনি আমাকে গ্যারান্টি দেন। ওরা বলছে আমরা গার্ড রেখে দিব। আমাদের গার্ড তো এখনো তো ছিল। পুড়ে যাওয়া মার্কেটটিতে ১৫০-র অধিক অবৈধ দোকান ছিল বলে দাবি করা হয় ডিএনসিসির পক্ষে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।